Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Dance. আজকে আমি তোমার সাথে শেয়ার করব how to use a on oblique of grammar, spelling and autocorrect in Gmail বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Gmail এর মধ্যে গ্রামার, স্পেলিং এবং অটোকারেক্ট ইউজ এবং অন অথবা অফ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো কাজটা করার জন্য আমাদের জিমেল এখন সাইন ইন করা থাকলে আমরা আমাদের এই জিমেল অথবা গুগল অ্যাপসে আসার আমরা জিমেলে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে তোমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসার পর আমরা সিও সেটিং থেকে এই জেনারেলের মধ্যে আমি এখান থেকে বিষয়টা করার জন্য দিকে আসবো। আসার পরে তারপর আমরা আমাদের এই যে গ্রামারের অপশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখন সব আমাদের অন করা আছে। অন করা থাকলে কি কাজ করে, আমরা যদি কম্পোজের মধ্যে আসি, এখন ধরো আমি এখানে আমরা ধরো কোনো কিছু আমরা লিখবো। এখন ধরো আমি এখানে কারো ইমেল দিলাম, দেওয়ার পর আমি ধরো এখানে কিছু লিখলাম। এখন ধরো আমি এখানে লিখবো কিছু। এখন আমি এদিকে ধরো আমরা কি লিখলাম, এখান থেকে আই হ্যাভ এ, এখন আমি ধরো বুক লিখবো। তো এই বুকটা আমি ধরো এখান থেকে এই বুকটা আমি ধরো ভুল করে দুইটা কে দিয়ে দিলাম। এখন আমি যদি স্পেস দিয়ে দেখো বুকটা কিন্তু অটোমেটিকলি আমাদের কারেক্ট মানে ঠিক হয়ে গেছে। তারপর আমি ধরো এখানে দেখলাম কি আমাদের এখান থেকে আমি মানি লিখলাম। লেখার পর আমি স্পেস দিলে কিন্তু অটোমেটিকলি এটা ঠিক হয়ে গেছে। তারপর আবার আমি যদি এই যে আন্ডোতে ক্লিক করি, আন্ডোতে ক্লিক করলে এ দেখো আবার কিন্তু আগের মতো হয়ে গেছে। তারপর আমি এই যে এখান থেকে যেটা আগের মতো যদি হয়ে যায়, এখন আমি যদি এবার কিন্তু এই যে আমরা আন্ডোতে ক্লিক করে ইগনোর করতে পারি আর কি, এটাই বোঝায়। এখন যদি এটার উপর কার্সর রাখি, এখানে ক্লিক করে ইগনোর দিলে পুরোপুরি ইগনোর হয়ে যাবে। আমি যদি মানিতে ক্লিক করি দেখো এই যে ঠিক হয়ে গেছে। তারপর আমি ধরো এখান থেকে এদিকে আমরা লিখলাম কি, এখানে আমি ধরো এখানে এনুমেল লিখলাম, এনিমেল রেখে আমি এনুমেল লিখলাম। যে আমাদের এভাবে ডাকলে কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। তারপর আবার আমি যদি আমাদের ব্যাকে স্পেস যে আন্ডু দিলে আবার আগের মতো চলে আসছে। এখন আমি যদি যে এখানে ক্লিক করে দেখো লাল দাগের মতো চলে আসছে। এই যে ক্লিক করলে যে এনিমেলে এটা এখানে ক্লিক করলে ইগনোর করতে পারি, এই যে ইগনোর দিলে ইগনোর। আর যদি আমি এখান থেকে আমরা এই ইতে আমরা সঠিক এটার মধ্যে ক্লিক করি তাহলে আবার সঠিক হয়ে যাবে। এই কাজটা কিন্তু আমাদের এখানে করে, কিন্তু আমি যদি চাই এই কাজটা আমাদের এখানে যেন না হয়, তো সেই ক্ষেত্রে আমি যদি আমরা কি করি, এখানে আমি যদি এই যে এখানে আমরা এই অপশনগুলো আমরা এগুলো সবগুলো আমাদের এই যে এরকম অফ করে দেই। এটা আমরা এভাবে আমরা এগুলো সবগুলা অফ করে দেওয়ার পরে তারপর আমি এখন যদি আমরা কি করি, এই যে আমি এখানে যদি দিকে আসি, আসার পরে যখন নিচ দিকে আসবো, আসার পর আমি ধরো এই যে আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখন যদি আমি এখানে লিখি কি, আমি ধরো এখানে লিখলাম, এটা আমি ডিলিট করে দিলাম। আমি ধরো আবার লিখি আই হ্যাভ এ বুক, এই যে আমরা ভুল লিখলাম, এন্টার প্রেস করি, এই দেখো এখানে কিন্তু এই দেখো এখন কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয় না। আগে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেত, এখন অটোমেটিকলি চেঞ্জ হয় না। এখন আমরা যদি আমি এখানে লিখি আমাদের এখানে এখানে মানি লিখলাম, এন্টার প্রেস করে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় না। তারপর আমি ধরো এখানে আমরা লিখলাম কি আমাদের ধরো এখানে লিখলাম ক্যাট লিখলাম। লেখার পর এ দেখো কিন্তু আমাদের এটা ক্যাট, এটা না। আমি ধরো এখান থেকে ধর আমি একটা কিছু লিখি, আমি ধরো এখান থেকে আমি ধরো এখানে লিখলাম কি পিপল, লিখলে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয় না। আগে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখন চেঞ্জ হয় না। আবার যদি আমি এই যে এখানে আসি সিও সেটিংস, নিচে আসি, আসার পর আমি এখান থেকে এই যে অপশনটা কোন জায়গায়, এই যে আমাদের এটা, এই যে আমি যদি আবার এখানে এদিকে ক্লিক করে আমরা অন করে দিই। এখন আমি এটা অন করে দেওয়ার পরে এখন আমি নিচ দিকে আসি, এখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করলে কিন্তু আবার আমাদের সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন যদি আবার আমরা করি, এখন কিন্তু আমরা আবার আমরা কিন্তু কি কাজটা করবে, এখানে কিন্তু আমরা যদি আবার এই যে কম্পোজের মধ্যে এখানে কোনো কিছু লিখতে যাই, আবার কিন্তু আমাদের এখানে আমাদের এই যে এখান থেকে অটোমেটিকলি কাট হয়ে যাবে ভুল কোনো কিছু লিখলে। এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। তো বিষয়টা দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে এখান থেকে আমরা কি করতে পারি, গ্রামার, স্পেলিং এবং অটোকারেক্ট ইউজ এবং অন অথবা অফ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।